নাবালিকা কিশোরীকে নেশা করিয়ে যৌন হেনস্থার অভিযোগ তার বাবার বিরুদ্ধে। বিহারের বড়িয়া জেলার বাবা এরশাদ সিদ্দিকীর সঙ্গে থাকতেন ওই কিশোরী। তার অভিযোগ, বিগত 2 বছর যাবৎ তার বাবা এরশাদ সিদ্দিকী নেশাগ্রস্ত অবস্থায় তার সহপাঠীদের নিয়ে তার মেয়েকে বিভিন্ন ওষুধ খাইয়ে বেহুশ করে একাধিকজন একসঙ্গে সহবাস করতেন। এছাড়াও নির্যাতিতার অভিযোগ, তার পিতা এরশাদ তাকে মারধর করতেন। এরপরই এরশাদের ফোন থেকে মামার নম্বর খুঁজে যোগাযোগ করে ট্রেনে করে বিহার থেকে আসেন তার মামার বাড়ি বারাসাতের যোগদিঘাটা কাজীপাড়ায়। গোটা ঘটনা খুলে বলার পর বুধবার বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকা কিশোরী সহ তার পরিবার। পাশাপাশি এরশাদের বিরুদ্ধে নির্যাতিতার মায়ের অভিযোগ, মেয়েকে ফেরত পাওয়ার জন্য তাকে খুনের হুমকি দিচ্ছেন এরশাদ এবং নির্যাতিতার মা যেখানে কাজ করেন সেখানে গিয়েও চরম বিশৃঙ্খলা সহ গায়ে হাত দিয়েছে এরশাদ, যার কারণে তার কাজ চলে গিয়েছে বলে অভিযোগ। নির্যাতিতার মা আশঙ্কা করছে এর আগেও এরশাদ ভিন রাজ্যের দূর দূরান্তে বহু নারীকে পাচার করেছে এবং প্রশাসন যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তার নিজের মেয়েকেও ফিরিয়ে নিয়ে গিয়ে পাচার করে দেবে এরশাদ সিদ্দিকী। ब्यूरो रिपोर्ट, बेंगल टाइम्स 24x7। मेरे साथ हुआ था, हम अपने अब्बू मेरे हॉस्टल में डाले थे, ठीक, मेरे हॉस्टल में डाले थे, वहाँ पे खाते थे, पढ़ते थे, लिखते थे। वहाँ से निकाल कर लाए घर पे, तो मेरे को काम करवाने लगे। हाँ, घर के काम करके आते थे हम घर पे, तो नशा का जो दवाई होता है वही मिला के मेरे को खिला दिए, ठीक, खिला के और सुला देते थे या गलत काम मेरे से करवाते थे। हमको मारते थे मेरे अब्बू। कौन आपके साथ गलत कर रहा था? और ये जानते नहीं, हम तो नशा में रहते हैं। हमको आपको कौन खिला था? मेरे अब्बू खिला देते तो हमको नहीं मालूम था कि हमको नशा किसमें दवाई। हाँ, इरशाद सिद्दीकी। कितना टाइम से ये हो रहा है आपके साथ? ये हो गया 2 साल हो गया है। 2 साल से? उसके बाद आप किसको बोला ये घटना? अपने मामा को बोले, फिर मामा का नंबर था, खोज खाज करके यहाँ पे हम भाग के चले आए। बिहार से भाग के चले? वो अपने घर से, बिहार से। हाँ, कौन लेके गया था? बिहार मेरे अब्बू लेके गए थे, 4 साल के थे। तो कैसे आए आप? नंबर था मेरे मामा का मेरे अब्बू के मोबाइल में, और लेके नंबर फ़ोन करते करते यहाँ पे आ गए हम। मेरे को बेचने के लिए बोल रहे थे, गलत काम करवा रहे थे। तो मारते थे, हाथ जलाते थे, खाना नहीं बनाते थे, आके मारते थे हमको। हाँ, मारते थे और गलत काम करवाते थे। আমার মেয়েকে অত্যাচার করে আমার স্বামী, ওকে নেশার ওষুধ খাবিয়ে ওকে দিয়ে অত্যাচার করায় লোকদেরকে দিয়ে, আর আমাকে মার্ডারের ধমকি দিচ্ছে, আমাকে লোক দ্বারায় মার্ডার করাবে, মুখে অ্যাসিড মারবে, আমাকে কাজে যেতে দিচ্ছে না, সব সময় আমার পেছনে লেগে রয়েছে, আমাকে ব্ল্যাকমেল করে, সারাদিকে লোক লাগিয়ে রেখে দিয়েছে আমাকে মার্ডার করবে বলে। স্বামী কোথায় থাকে? স্বামী হাওড়ায়, যেখান দিয়ে বাইরে ট্রেন যায় ওখানেই থাকে। ও হিরোইন খায়, সারা পাতা খদ্দের সাথে মেশে আর ওইসব করে বেড়াচ্ছে, মেয়ে পাচার করে আর মেয়েদের সাথে অত্যাচার করে তাদেরকে বিক্রি করে দেয়। আপনি এখানে কোথায় থাকেন? আমার কাজীপাড়ায় বাড়ি। আপনার যে মেয়েকে কি করেছে? আমার মেয়েকে ও নেশার ওষুধ খাইয়ে বন্ধু বান্ধবদের নিয়ে খারাপ কাজ করাতো, আর ও খারাপ কাজ করতো ওর সাথে। ও পালিয়ে চলে এসছে আমার মেয়ে আমার কাছে। বিহারে ছিল ওর বাপের কাছে, আমি বিশ্বাস করে বাবার কাছে রেখে দিয়েছিলাম। ওর সাথে ওরকম করতো বলে, কামতো বলে ও পালিয়ে, ওর মামার নাম্বার ছিল, যোগাযোগ করে পালিয়ে চলে এসছে। এই 1-2 সপ্তাহ হচ্ছে। তারপর কি জানি মেয়ে এসে কি বললো? মেয়ে এখন বললো ভয়তে, ওর বাবা বলছে মেয়েকে আমাকে দে, আমার মেয়েকে আমাকে দে, 2টো মেয়ে ওর বলছে আমার মেয়েকে আমাকে দে, আমি নিয়ে যাব বাড়িতে। আমার মেয়ে বলছে মা আমি যাবো না, আমাকে বিক্রি করে দেবে নিয়ে গেলে পরে। ও আবার আমাকে দিয়ে খারাপ কাজ করবে, ও নিজে বলছে এইসব। আমি চাইছি যে আমাকে কাজ বাজ করতে দিচ্ছে না, সবসময় আমার পেছনে লোক লাগিয়ে রেখে দিয়েছে, আমার কখনো মেরে ফেলবে, তাহলে আমার বাচ্চাগুলো তো রাস্তায় চলে আসবে, আমার বাচ্চাগুলো কি খাবে বলুন? এখন কি চাইছেন? এখন ওকে ভিতরে করে দিন, ওকে একটা কোনো ব্যবস্থা করুন আপনারা। হ্যাঁ, থানায় এসেছি, হ্যাঁ লিখিতেও দিয়েছি। পুলিশ কি বললো? পুলিশ বললো ওনার অফিসারের সাথে আবার কথা বলাবে, সব কিছু বলতে হবে, সব কিছু হয়ে গেছে। এটা কতদিন ধরে চলছিল? এটা তো প্রায় 12 বছর আগে বাচ্চাটাকে নিয়ে, আমি তো বাচ্চাকে নিয়ে চলে এসেছি, ও বড়টাকে নিয়ে পালিয়ে গেছিলো, কারণ বড় মেয়েও ছোটো ছিল, ছোটো মেয়েও ছোটো ছিল। বড়টাকে নিয়ে ও পালিয়েছে, ও যে লোকের বাড়ি মানে হোস্টেলে রেখে দিয়েছিল, লোকের বাড়ি কাজে ঢোকালে, এখন একটু বড় হয়ে গেছে, এখন ওকে দিয়ে ওইসব করাতে চায়। ও করবে না বলে ওকে হাত পা পুড়িয়ে দিয়েছে। ইরশাদ খান। ঠিক আছে।